আমরা জানি যে এর আগেও যুক্তরাষ্ট্রের 4 জন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে আবারও হঠাৎ করে এই ধরনের ঘটনার কারণটা কি মনে হয়? ধন্যবাদ। ট্রাম্পকে তো নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা দেখেছি যে তার গুলিটা সবসময় কানের পাশ দিয়ে চলে গেছে আর কি, তার কান একটু আহত হয়েছিল এবং এটার রেজাল্ট তিনি ব্যালটে পেয়েছেন। ইরানের যুদ্ধের কারণে যেটা হয়েছে যে ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি হিস্টোরিক্যালি সবচেয়ে লো রেটে আছে। আপনি যে সার্ভে যেগুলো করছে, পলিটিক্যাল পোল যেগুলো করতেছে, এবং রিপাবলিকান যারা কোর ভোটার বেস তারাও মানে গ্র্যাজুয়ালি আপনার এই শতাংশটা এখন 60 থেকে 70-এর মধ্যে চলে আসছে, যে মানে প্রেসিডেন্টকে সাপোর্ট করার এই জায়গাটা। তো আমার কাছে মনে হয়েছে যে প্রোগ্রামটা রাস্তাঘাটে না, আগের ক্যাম্পেইনটা কিন্তু পলিটিক্যাল ক্যাম্পেইন হচ্ছিল আপনার খোলা মাঠে, স্পেসে, সেখানে প্রোগ্রামটা হোয়াইট হাউসে একেবারে নৈশভোজে করেসপন্ডেন্টদের ডিনার, এবং এটা প্রতি বছরের ডিনার। প্রেসিডেন্ট সকল করেসপন্ডেন্টদেরকে দাওয়াত দেন, ডিনার করেন, খুব মজা টজা জোকস টোকস হয় এখানে, এগুলো করেন। এখন এইরকম একটা জায়গাতে রেগুলার ঢোকাটাই হচ্ছে আপনার 3 স্তরের নিরাপত্তা চাদর। তো আমরা প্রচুর শুনি বাংলাদেশে, ওখানে ধরেন 300 স্তরের নিরাপত্তা চাদর আছে, যা আপনি যাকে ইনভাইট করতেছেন তার হোমল্যান্ড সিকিউরিটির ভেটিং লাগবে, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, গোয়েন্দা সংস্থা, 30-এর মতো গোয়েন্দা সংস্থা আছে, তাদের সবার ক্লিয়ারেন্স নিয়ে টিয়া তারপরে আপনি একটা মানুষকে গেটে আনতেছেন দাওয়াতের জন্য, এরপরে তাকে ঢুকতে দিচ্ছেন। এবং ওখানেও স্টেজ বাই স্টেজ আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। এবং যে লেভেলের ঘটনাটা ঘটেছে, যে স্টেজে এই লোকটাকে ধরা হয়েছে এবং যেভাবে মঞ্চ থেকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে টানাটানি করা হচ্ছে দেখলাম, আমার কাছে খুব এটা স্টেজড মনে হয়েছে আর কি, যে ট্রাম্প এখন প্রচণ্ড রকম অজনপ্রিয় হয়ে গেছে এবং পশ্চিমে সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটানোর এক্সাম্পল আছে হিস্টোরিক্যালি, প্রচুর ঘটনা, যে পরিকল্পিতভাবে এই ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো তৈরি করে, এইটা দিয়ে অথবা ধরেন ক্রিটিক তৈরি করে, হাইলি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি করে যে আপনার পাবলিক সেন্টিমেন্টকে ডাইভার্ট করা, তার প্রতি সিম্প্যাথি ক্রিয়েট করা, এই কাজগুলো করবার চেষ্টা করে। এবং যুদ্ধ হচ্ছে এরকম একটা ব্যাপার যে যুদ্ধ করা অথবা যুদ্ধ থেকে ফিরায় নিয়ে আসা, এগুলো হচ্ছে ইলেকশনের একটা বড় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে কাজ করে। তো আমার কাছে মনে হচ্ছে এইটা খুব সিরিয়াস, মানে পরিকল্পিতভাবে ট্রাম্পকে মারার চেষ্টা করেছে, এটা আমি কনভিন্স না আর কি। এবং আমেরিকার এই দুষ্টামিগুলোর সাথে আমরা এত বেশি পরিচিত সারা দুনিয়াতে, এবং যেই লোকটা দিনে ধরেন 20 বার টুইট করে, আবার 30 বার ওইটা মোছে, সংশোধন করে, যোগ বিয়োগ করে, মানে প্রপার প্যাথোলজিক্যাল লায়ার। আপনার কাছে মনে হচ্ছে এটি মানে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য, মানে ঘটনাটার পুরো পরিমণ্ডলটা বিবেচনা করলে আমেরিকা যে লেভেলের সিকিউরিটি স্টেট, আপনি আমেরিকাতে গেলে দেখবেন, আমি যাইনি যদিও, মানে ওখানে কিন্তু পুলিশ বলতে যে জিনিসটা বুঝি, আমেরিকাতে কিন্তু পুলিশ নাই। তার পুলিশ ফোর্সকে দেখলে আপনার মনে হবে প্যারামিলিটারি ফোর্স। তার শরীরে যে কাপড় চোপড়, যে পরিমাণ অস্ত্র, সে জুতা থেকে শুরু করে মাথা পর্যন্ত নিয়ে নিয়ে হাঁটে, এইটা ইউরোপে আপনি পুলিশিংয়ের আইডিয়াতে চিন্তাই করতে পারবেন না। যেমন ধরেন ইউরোপে এই ওয়ার অন টেররের সময় যখন লন্ডনে ঘটনা ঘটলো, 7/7-এর ঘটনা ঘটার পরে হিউজ ডিবেট হচ্ছে যে আমরা পুলিশকে আর্মস দেবো কিনা, যেটা ফ্রান্সে আছে, লিমিটেড স্কেলে দেওয়া হবে কি হবে না। এবং বিতর্কে হাউস অফ কমন্সে সিদ্ধান্ত নিয়েছে না, আমরা পুলিশকে আর্মস দেবো না। এবং লন্ডনে গেলে আপনি দেখবেন পুলিশ নর্মালি ক্যাজুয়ালি হাঁটতেছে, অনেকের হাতে একটা লাঠিজাঠি থাকে, একটা ব্যানেটের মতো, আর হচ্ছে গ্রেফতার করার যে হ্যান্ডকাফ এইটা থাকে, এইরকম ছোটোখাটো জিনিস, একটা ওয়্যারলেস, এরকম রেগুলার মানুষের মতো হেঁটে চলতেছে আর কি। তো সেখানে আমেরিকার পুলিশ হচ্ছে একেবারে লেথাল ওয়েপন নিয়ে কন্টিনিউ করে, চলে সে। তো সেই রকম একটা সোসাইটিতে আপনার একেবারে হোয়াইট হাউস পর্যন্ত ডিনারে চলে যাওয়া, একটা অ্যানুয়াল ইভেন্ট, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেখানে আছে, মানে এইটা বিশ্বাসযোগ্য না আর কি। এটা যদি উপর থেকে কিছু মারতো, দূর থেকে কিছু মারতো, বিশ্বাসযোগ্য হইতো। এই জিনিসটা নিয়ে একদম ভিতর পর্যন্ত চলে যাওয়া, এরপর তাকে আটকানো, এইটা খুব বেশি মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর কি, যে এরকম একটা ঘটনা। এবং যে এখন অন্য একটা দেশে যুদ্ধ করতেছে, দিন রাত ইরানের স্যাটেলাইট, ইরানে কোথায় কি আছে, পাহাড়ের নিচে নাকি তারা আপনার বিমানের হাবিজাবি সব কিছু ধ্বংস করে দিচ্ছে, এগুলো তারা প্রকাশ করতেছে, ডিটেক্ট করা যায় না, একটা জিজ্ঞেস করা যায় না, একটা ছোট্ট জিনিস নিয়ে এসে ঢুকে গেছে হোয়াইট হাউসে, যেখানে মানে সিকিউরিটি লেভেলের তো কোনো ইয়ে নাই আর কি, মানে শেষ নাই আর কি।